7 সেপ্টেম্বরের আগেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে কড়া বার্তা প্রধান উপদেষ্টার এবং পেনশনার জন্য দারুণ সুখবর ও কর্মকর্তাদের জন্য বিরাট বড় সুখবর। প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ, আগামী 7 সেপ্টেম্বরের আগেই বাস্তবায়ন করতে হবে নবম জাতীয় পে স্কেল। গতকাল বৈঠকের পর পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে এই নির্দেশ দেওয়া হয়। তাকে আজকের মধ্যে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সমস্ত কিছুর প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। পে কমিশনের এক সদস্যের সূত্র জানা গেছে, আগামী বৈঠকেই বাস্তবায়ন করা হবে নবম জাতীয় পে স্কেল, যা মূলত 12টি গ্রেডে কার্যকর করা হবে। ইতিমধ্যে কিন্তু 12টি গ্রেডে বেতন কাঠামো অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে। বেতন তালিকা আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। এই বেতন কাঠামোকে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো বলছেন বিশ্লেষকরা, কারণ এইবারের নবম জাতীয় পে স্কেলের কাঠামোতে কোনো ধরনের বৈষম্য লক্ষ্য করা যায়নি। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এইটাই সবচেয়ে গ্রহণযোগ্য পে স্কেল হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে কিন্তু 12 গ্রেডে বেতন কাঠামো প্রকাশ করা হয়েছে। প্রথম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা, দ্বিতীয় গ্রেডে বেতন 1,05,000 টাকা, তৃতীয় গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে 95,000 টাকা, চতুর্থ গ্রেডে বেতন 85,000 টাকা নির্ধারণ করা হয়েছে, পঞ্চম গ্রেডে বেতন 65,000 টাকা নির্ধারণ করা হয়েছে, ষষ্ঠ গ্রেডে বেতন 55,000 টাকা, সপ্তম গ্রেডে বেতন 50,000 টাকা, অষ্টম গ্রেডে 45,000 টাকা, নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 40,500 টাকা, দশম গ্রেডে বেতন 35,500 টাকা, একাদশতম গ্রেডে বেতন 30,000 টাকা নির্ধারণ, দ্বাদশতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। এইবার সরকারি চাকরিজীবীদের বিশেষভাবে ভাবে দেখা হচ্ছে। আশা করা যাচ্ছে নির্বাচনের আগেই তাদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল 12টি গ্রেডে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী কার্যকর করা হবে। শুধু সরকারি চাকরিজীবী নয়, পেনশনারদের জন্যও রয়েছে দারুণ সুখবর। পেনশনের জন্য এইবার নবম জাতীয় পে স্কেল অনুযায়ী 12 গ্রেডে পেনশন ভাতা দেওয়া হবে। বর্তমানে বাজার মূল্য ঊর্ধ্বগতির কারণে পেনশনারদের বিশেষভাবে দেখছেন পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান স্যার।